জয় গুরু জয় মা। শ্রী শ্রী ঠাকুর গুরু মহারাজের আতুল চরণে প্রণাম জানিয়ে আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব যে এই মাঘ মাসে কৃষ্ণপক্ষের যে একাদশী, সে একাদশীর মাহাত্ম্য কথা এবং ব্রত কথা। তো এই মাঘ মাসের যে একাদশী হচ্ছে সেটির নাম হচ্ছে শটতিলা একাদশী। একাদশী ব্রতকথা শ্রবণে এবং মাহাত্ম্য কথা শ্রবণে সকল পাপ বিনষ্ট হয়। অনেকে একাদশী পালন করতে পারেন না, তারা যদি এই ব্রতকথা শ্রবণ করে থাকেন এবং এই মাহাত্ম্য কথা শ্রবণ করলে একই রকম পুণ্যফল প্রাপ্ত লাভ করা যায়। তো আসুন আমরা এই শটতলা একাদশীর ব্রত কথা আজকের এই ভিডিওতে আমরা জানতে থাকব। তো এই বছর 2024 শটতলা একাদশী পড়েছে 6 ফেব্রুয়ারি মঙ্গলবার। তো এই ব্রতের মাহাত্ম্য কথা আপনারা জানতে থাকুন এই ভিডিওতে। ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রণাম জানিয়ে আজকের এই মাহাত্ম্য কথা আপনারা শ্রবণ করতে থাকুন। আর ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে আপনারা ছোট্ট একটি লাইক করবেন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমার সমস্ত শ্রোতা বন্ধুরা এবং আমার সমস্ত গুরু ভাই বোনেরা, আসুন এই শটতলা একাদশীর ব্রত কথা আমরা শ্রবণ করি, কিছু পুণ্যফল অর্জন করি। শটতলা একাদশীর মাহাত্ম্য কথা। মাঘ মাসে কৃষ্ণপক্ষে শটতলা একাদশীর মাহাত্ম্য ভবিষ্যৎ পুরাণে বর্ণিত আছে যে একবার মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করেছিলেন যে হে প্রভু জগন্নাথ, এই যে মাঘ মাসের কৃষ্ণপক্ষের যে একাদশী তিথি রয়েছে সেই তিথির নাম কি, বা এই তিথির বিধি বা কি এবং তার কি ফল, তার সবিস্তারে আমাকে বর্ণনা করুন। তার উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে হে রাজন, এই একাদশী শটতলা নামে জগতে প্রসিদ্ধ। একসময় দ্বারলভ্য ঋষি মুনিশ্রেষ্ঠ পুলস্তকে জিজ্ঞাসা করেন যে মর্তলোকে মানুষেরা যে ব্রহ্মহত্যা, গোহত্যা, অন্যের সম্পদহরণ আদি যে পাপকর্ম করে তারা নরকে গমন করেন, যাতে তারা সেই নরকগতি থেকে রক্ষা পান, তা যথাযথভাবে আমাকে উপদেশ করুন। অনায়াসে সাধন করা যায় এমন কোন কাজের মাধ্যমে যদি তাদের এই পাপ থেকে উদ্ধারের কোনো উপায় থাকে তবে তা আমাকে দয়াপূর্বক বলুন। ঋষি পুলস্ত্য বললেন, হে মহাভাগ, তুমি একটি গোপনীয় উত্তম বিষয়ের প্রশ্ন করেছ। মাঘ মাসে শুচি জিতেন্দ্রীয় কাম ক্রোধ আদি শূন্য হয়ে স্নানের পর সর্বদেবেশ্বর শ্রীকৃষ্ণের পুজো করবে। পুজোতে কোনো বিঘ্ন ঘটলে কৃষ্ণ নাম স্মরণ করবে। রাত্রিতে অর্চনান্তে হোম করবে। তারপর চন্দন, অগ্রু, কর্পূর ও শর্করা প্রভৃতি দ্বারা নৈবেদ্য প্রস্তুত করে ভগবান শ্রীকৃষ্ণকে নিবেদন করবে। কুষ্মাণ্ড, নারকেল অথবা 100 গুবাক দিয়ে অর্ঘ্য প্রদান করবে। কৃষ্ণ কৃষ্ণ কৃপালুস্তম গতিনাং গতির্ভব ইত্যাদি মন্ত্রে শ্রীকৃষ্ণের পুজো করবে। কৃষ্ণ আমার প্রতি প্রীত হন বলে যথাশক্তি ব্রাহ্মণকে জলপূর্ণ কলস, ছত্র, বস্ত্র, পাদুকা, গাবি ও তিলপাত্র দান করবে। স্নান দানাদি কার্যে কালো তিল অত্যন্ত শুভ। হে দ্বিজোত্তম, ওই প্রদত্ত তিল থেকে পুনরায় যে তিল উৎপন্ন হয় তত বছর দানকারী স্বর্গলোকে বাস করে। তিল দ্বারা স্নান, তিল শরীরে ধারণ, তিল জল মিশিয়ে তা দিয়ে তর্পণ, তিল ভোজন এবং তিল দান, এই 6 প্রকার বিধানে সর্বপাপ বিনষ্ট হয়ে থাকে। এই জন্য এই একাদশীর নাম হচ্ছে শটতলা একাদশী। হে যুধিষ্ঠির, একসময় নারদও এই শটতলা একাদশীর ফল ও ইতিহাস সম্পর্কে জানতে চাইলে যে কাহিনী আমি তাকে বলেছিলাম তা এখন তোমার কাছে সেটি বর্ণনা করছি। এই একাদশীর ব্রত কথা। পুরাকালে মর্তলোকে এক ব্রাহ্মণী বাস করত। সে প্রত্যহ বিভিন্ন ব্রত আচরণ দেব পুজো পরায়ণ ছিল। উপবাসক্রমে তার শরীর অত্যন্ত আস্তে আস্তে ক্ষীণ হয়ে গিয়েছিল। সেই মহাসতী ব্রাহ্মণী অন্যের কাছ থেকে দ্রব্যাদি গ্রহণ করে দেবতা, ব্রাহ্মণ এবং কি কুমারীদের ভক্তি ভরে দান করত, কিন্তু কখনো সে ভিক্ষুককে ভিক্ষাদান এবং ব্রাহ্মণকে অন্নদান করেনি। এইভাবে বহু বছর অতিক্রান্ত হলো।
আমি চিন্তা করলাম যে কষ্টসাধ্য বিভিন্ন ব্রত করার ফলে এই ব্রাহ্মণীর শরীরটি শুকিয়ে যাচ্ছে। সে যথাযথভাবে বৈষ্ণবদের অর্চনাও করছে, কিন্তু তাদের পরিতৃপ্তির জন্য কখনো অন্নদান করেননি। তাই আমি একদিন কাপালিক রূপ ধারণ করে একটি তামার পাত্র হাতে নিয়ে তার কাছে গিয়ে ভিক্ষা প্রার্থনা করলাম। আমাকে দেখা মাত্র সেই ব্রাহ্মণী বলল, হে ব্রাহ্মণ, তুমি কোথা থেকে এসেছো, কোথায় যাবে তা আমাকে বলো। তখন আমি বললাম, হে সুন্দরী, আমাকে ভিক্ষা দাও। তখন সে ক্রুদ্ধ হয়ে আমাকে পাত্রে একটি মাটির ঢেলা নিক্ষেপ করলো। তারপর আমি সেখান থেকে চলে গেলাম। বহুকাল পরে সেই ব্রাহ্মণী ব্রতের প্রভাবে সশরীরে স্বর্গে গমন করলো। মাটির ঢেলা দানের ফলে একটি মনোরম গৃহ সে প্রাপ্ত হলো, কিন্তু হে নারদ, সেখানে কোনো ধান বা চাল কিছুই ছিল না। গৃহশূন্য দেখে মহাক্রোধে সে আমার কাছে এসে বলল, আমি ব্রত কৃচ্ছ সাধন উপবাসের মাধ্যমে নারায়ণের আরাধনা করেছি। এখন হে জনার্দন, আমার গৃহে কিছুই দেখছি না কেন? তখন বলল জনার্দন যে তুমি নিজ গৃহে দরজা বন্ধ করে থাকো। মর্তলোকের মানবী সশরীরে স্বর্গে এসেছে শুনে দেবতাদের পত্নীরা তোমাকে দেখতে আসবে, কিন্তু তুমি দরজা খুলবে না। তুমি তাদের কাছে শটতিলা ব্রতের পূর্ণফল প্রার্থনা করবে। যদি তারা সেই ফল প্রদানে রাজি হয় তবেই তুমি দরজা খুলবে। এরপর দেবপত্নীরা সেখানে এসে তার দর্শন প্রার্থনা করলো। তাদের মধ্যে এক দেবপত্নী তার শটতিলা ব্রতজনিত পূর্ণফল তাকে প্রদান করলো। তখন সেই ব্রাহ্মণী দিব্যকান্ত বিশিষ্ট হলো এবং তার গৃহ ধনধান্যে ভরে গেল। তার উদ্ঘাটন করলে দেবপত্নীরা তাকে। এই ছিল শটতিলা একাদশী ব্রতকথা এবং মাহাত্ম্যকথা। এই দিন আপনারা সকলে শ্রীকৃষ্ণের চরণে ফুল নিবেদন করুন, তুলসী পাতা নিবেদন করুন এবং ভগবান শ্রীকৃষ্ণের নাম জপ করুন। আর এই একাদশী ব্রতের মাহাত্ম্যকথা আপনারা জানতে পারলেন। তো সেদিন আপনাদের সামর্থ্য মতো যদি কিছু হয় তিল দান করুন। তো সকলে ভালো থাকুন, সকলে সুস্থ থাকুন। ভগবান শ্রীকৃষ্ণের কাছে, গুরু মহারাজের কাছে প্রার্থনা করি সকলের যেন মঙ্গল হয়, সবাই যেন ভালো থাকে। জয় গুরু, জয় মা। কমেন্ট বক্সে অবশ্যই আপনারা একবার জয় গুরু, জয় মা, ভগবান শ্রীকৃষ্ণের জয় কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন।